প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অনুমান করছেন এখন আমি কোথায় রয়েছি। হ্যাঁ, এটি ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় মঠ। আজ এই পর্বে এই লোহাগড় মঠের ইতিহাস জানাবো। ফরিদগঞ্জের লোহাগড় মঠ চাঁদপুর জেলার অন্যতম ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্থাপনা। এই মঠটি একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ। এটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, স্থাপত্য শৈলী এবং ইতিহাসের দিক থেকে তাৎপর্যপূর্ণ। এই মঠগুলোর সঠিক নির্মাণকাল না জানা গেলেও ধারণা করা হচ্ছে 1700 কিংবা 1800 শতাব্দীর দিকে এটি নির্মাণ করেছে স্থানীয় জমিদার লৌহ এবং গহর, আর তাদের নাম অনুসারেই এই গ্রামের নাম রাখা হয় লোহাগড়। ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রামের ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এই লোহাগড় মঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে একটি মঠ প্রাচীন স্থাপত্যশৈলী এবং আধুনিক কারুকাজের সংমিশ্রণে সংস্কার করা হয়েছে, যেটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে অসংখ্য মানুষ। প্রিয় দর্শক, যতটুকু জানা যায় লোহাগড় মঠ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ধর্মীয় উপাসনা এবং সমাজে ধর্মীয় চেতনা প্রচার। এটি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি উপাসনালয় হিসেবে ব্যবহার হতো। মঠটি ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনগণের মিলন কেন্দ্র হিসেবেও পরিচিতি পায়। বিশেষত পূজা পার্বণে এখানে বিভিন্ন অনুষ্ঠান হতো, যা স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে। 1800 এবং 19 শতকে বাংলার গ্রামীণ সমাজে মঠ ও মন্দির নির্মাণ ছিল হিন্দু জমিদারদের সামাজিক এবং ধর্মীয় দায়িত্ব। লোহাগড়া মঠও তেমন একটি দৃষ্টান্ত। এই মঠের নির্মাণকাল বাংলার সেই সময়ের ধর্মীয় পুনর্জাগরণ এবং স্থাপত্যকলার উন্নতির উদাহরণ। জনশ্রুতি রয়েছে, লোহাগড় জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী। তারা কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করতেন। কৃষক কিংবা গ্রামবাসী কর দিতে ব্যর্থ হলে জমিদারের কর্মচারীরা কৃষক এবং গ্রামবাসীদের উপর চালাতেন ভয়াবহ নির্যাতন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল গ্রামবাসী। জনশ্রুতি রয়েছে, এই জমিদার বাড়ির আশেপাশ দিয়ে কোনো সাধারণ মানুষ হেঁটে যেতেন না। যদিও কেউ যেতেন, তবে একেবারে নিঃশব্দে যেতে হতো। কালের বিবর্তনে হারিয়ে গেছে জমিদার, হারিয়ে গেছে জমিদারি প্রথা। ইতিহাসের সাক্ষী হয়ে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই স্থাপনাগুলো। বর্তমানে এটি চাঁদপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। লোহাগড়া এই মঠ দেখতে প্রতিদিন ছুটে আসছে মানুষ।